আমি আল্লাহ জাহান্নামে রেজিস্টার করব। তাহলে তিনটে হয়ে গেল। এক নম্বর অন্তঃকরণ, দুই নম্বর চক্ষুদায়, তিন নম্বর আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই তিনটে বলে আল্লাহ আরেকটা আয়াত দিয়েছে, শোনেন। বালহুম আযাব, বলছে এই শ্রেণীর মানুষগুলো এরা হলো চতুষ্পদ জন্তু। এই জন্তুটুকু যদি বলতো তুমি একটু মেনে নেওয়া যেত, বিশ্বাস করো। এই জন্তু আল্লাহ জন্তু বললো না কেন? চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট এই শব্দটা আল্লাহ বলেছে কেন? ভাবার বিষয় আছে, এইটার উপরে খুব ভাবার বিষয় আছে। আল্লাহ যদি শুধু বলতো চতুষ্পদ জন্তু, বিশ্বাস করেন তবু মেনে নেওয়া যায়। চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট বলেছে। কি আশ্চর্য! কুকুর, বিড়াল, শূকর, এই যে চতুষ্পদ জন্তু বলতে যেগুলো আমরা আমাদের নলেজে বুঝি, এর থেকে আরো নিকৃষ্ট বলেছে কেন? তার একটাই কারণ হলো এটা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই জন্তু জানোয়ার গুলোকে ডাকবে। জন্তু জানোয়ার গুলোকে একটা জায়গায় তুলবে, তোলার পরে এবারে বলবে, দুনিয়াতে সবল জন্তু ছিল, দুর্বল জন্তু ছিল, সবল গরু ছিল, দুর্বল গরু ছিল, সবল কুত্তা ছিল, দুর্বল কুত্তা ছিল, সব শ্রেণীর সবল দুর্বল ছিল। পৃথিবীর জমিনে দুর্বল গরুর পাশ দিয়ে সবল গরুর পাশ দিয়ে একটা দুর্বল গরু যখন গিয়েছে, এ সবল গরু, দুনিয়ায় ক্ষমতা আছে, বাজুয়ালা গরু আছে, চাকাম করে একটা খোপ দিয়ে ঘুরিয়ে দিয়েছে, কারণ ও তো দুনিয়ার দুর্বল, ওর তো ক্ষমতা নাই। ও নীরবে মাথা নিচু করে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। পাড়ায় কুকুরগুলো দেখবেন, কোন একটা সবল কুকুর যদি একটা দুর্বল কুকুর আসে, তাড়াতে তাড়াতে তাকে তাড়িয়ে নিয়ে চলে যাবে, খ্যাক খ্যাক করে তাকে কামড়ে দেবে। এইরকম দুর্বলের উপরে সবলরা এরকম কর্তৃত্ব চালিয়েছিল এই পৃথিবীর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত দুর্বল আর সবল জন্তু জানোয়ার গুলোকে তুলবে, তোলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর দুর্বল জন্তুকে আলাদা করবে আর সবল জন্তুদেরকে দুটো সাইড করে দেবে, একদিকে আর এদিকে করিয়ে দিয়ে পৃথিবীর সবলদেরকে বলবে, আমরা তোমাকে, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে সবল করে রেখেছিলাম, ওদেরকে আমি দুর্বল করে দিয়েছিলাম। বলো পৃথিবীতে ওরা কি অপরাধ করেছিল? তোমরা ওদেরকে খুঁজিয়েছিলে। এই কুত্তা বলো তুমি কামড়েছিলে, তুমি ওকে কামড়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, পরওয়ারদিগার, আমরা করেছিলাম। আল্লাহ সমস্ত স্পষ্ট ঘোষণা দিয়ে দেবে, এই শুনে রাখো, দুনিয়ার দুর্বল সবল কুকুরগুলো শোনো, জন্তু জানোয়ার গুলো শোনো, আমি আল্লাহ এই মুহূর্তে বললাম তোমরা কিয়ামতের দিনে তোমরা দুর্বল হয়ে যাও। আর এই পৃথিবীর দুর্বল জন্তু জানোয়ার গুলো তোমরা শোনো, আমি আল্লাহ বললাম তোমরা সবল হয়ে যাও। সেই দিন দুর্বল গুলো সবল হবে, সবল গুলো দুর্বল হবে। আল্লাহ বলবে, এই দুনিয়া তো তোমাকে ঘুরিয়েছিল, আজ তুমি এখানে ঘুরিয়ে নাও। এই দুনিয়া তো তোমাকে কামড়েছিল, আজ তুমি ওকে কামড়ে নাও। জন্তুদের বিচারটা ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঘুরিয়ে দেবে। যখন সমস্ত জন্তুদের বিচারটা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই বলো তোমাদের ইনসাফ তোমরা পেয়েছো? সমস্ত জন্তুগুলো বলবে, পরওয়ারদিগার, হে রাব্বুল আলামিন, আমাদের হিসাব আমরা বুঝে পেয়ে গেছি। যখন বুঝে পেয়ে গেছি, এই শব্দটা যখন আল্লাহ শুনবে, আল্লাহ আয়াত নাযিল করে বলে দেবে, কুনতু তুরাবা, তোমরা জন্তুগুলো সব মাটিতে পরিণত হয়ে যাও। কুনতু তুরাবা, তোমরা সব মাটিতে পরিণত হয়ে যাও। সেই দিনের জন্তুগুলো সব মাটিতে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম। আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুর বিচার ওইভাবে করিনি। আল্লাহ বলবে, কুনতু তুরাবা, তোমরা মাটিতে পরিণত হয়ে যাও। কিন্তু মনুষ্য জাতি, তুমি ছিলে আশরাফুল মাখলুকাত, তুমি ছিলে সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার জ্ঞান ছিল, তোমার বিবেক ছিল, তোমার বিচার করার ক্ষমতা ছিল, তোমার প্রজ্ঞা ছিল, মেধা ছিল। আল্লাহ বলে, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে চোখ দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম, তোমাকে সব বোঝার ক্ষমতা দিয়েছিলাম। জন্তু আর তুমি মানুষ তো এক হতে পারো না, তাই তোমার বিচার কড়ায় কড়ায় হবে। কেমন বিচার হবে? আল্লাহ বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলছে আমি কেমন সূক্ষ্ম পরওয়ারদিগার দেখো, আমি আল্লাহ কেমন জাররা জাররা তোমাকে বিচার করবো। শোনো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাও। এ বান্দা, তুমি আশরাফুল মাখলুকাত হবার কারণে আমি আল্লাহ যেদিন থেকে তোমার উপরে শরীয়তের আইন আমি আল্লাহ চালু করে দিয়েছি, শোনো, সেই দিন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রত্যেকটা কৃত কর্মগুলো আমি আল্লাহ নোট করছি। কেমন ভাবে নোট করছে শোনো, আল্লাহ বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে আমার প্রদত্ত দুখানা রাইটার আছে, আমি আল্লাহ দুইখানা কাতিব রেখেছি, আমি আল্লাহ দুটো লেখক বান্দা রেখে দিয়েছি। ও বান্দা, তুমি জানো না, তুমি মনে করছো আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, মনে করছো আমি আল্লাহ এমনি সৃষ্টি করলাম আর আমি আল্লাহ সৃষ্টি করে এমনি ছেড়ে দিলাম? আমি আল্লাহ কি পর্যবেক্ষণ করছি না? আমি আল্লাহ কি তোমাকে লক্ষ্য করছি না? আমার কুদরতি নজর দিয়ে আমি আল্লাহ তোমাকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি। কেমন সূক্ষ্মভাবে করছি শোনো, আল্লাহ বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ আমি পর্যবেক্ষণ করার জন্য দুটো কাতিব আমি আল্লাহ রেখেছি। একজন ডান দিকে আপনার ভালো কাজ লিখছে, একজন বাম দিকের কাতিবটা আপনার মন্দ কাজ লিখছে। আল্লাহ বলে বান্দা, তোকে কত অফার দিয়েছি দেখ। আই বান্দা, আমি আল্লাহ কত নিয়ামত তোকে ভরপুর করে দিয়েছি দেখ। এমন তুই নাচিস নাদান কপাল ফাটা বান্দা, তুই একবার চিন্তা করে দেখলি না? আমি আল্লাহ যখন তুই বান্দা যখন কোনো ভালো কাজ করিস, তুই যখন কোনো ভালো কাজ করিস, ডান দিকের ফেরেশতা কাতিবটা কাউকে বলে না তোর কাজ করতে দেরি আর কলম ধরতে দেরি আছে, কাজ শুরু করবি পটপট 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 করে সে তোর নামায় আমলটা লিখে দেবে, ডান দিকের কাজটা সে লিখে দেবে। এইবার মানে বান্দা, তুই যখন গুনাহ করবি, তুই যখন অপরাধ করবি, আই শোনার মুসলমানেরা শোনো, আমার জোয়ান যুবকরা শোনো, আব্বাজানেরা শোনো, পর্দার আড়ালে শোনো, মা বোনেরা শোনো, আমার আল্লাহর কত দয়া দেখো, আমার আল্লাহ কত করুণাময় আল্লাহ দেখো, আমার আল্লাহ কত কত দয়া দেখিয়েছে দেখো। আল্লাহ বলছে বান্দা, তুই যখন কোনো একটা গুনাহ করবি, তুই যখন কোনো একটা অপরাধ করবি, আল্লাহ বলছে আমি বাম দিকের কাতিবকে বলবো না তুই সঙ্গে সঙ্গে লেখ। আর বাম দিকের কাতিব লেখার কোনো ক্ষমতা নাই, ওর লেখার কোনো পাওয়ার নাই। যতক্ষণ না ডান দিকের কাছ থেকে অনুমতি নেবে ততক্ষণ পর্যন্ত বামের কাতিব লিখতে পারবে না। আপনি সকালে একটা অপরাধ করলেন, সকালে একটা পাপ করলেন, এ বলবে ভাই বলো আমি কি লিখবো, এ বলবে ওয়েট করো ওয়েট করো, এখন অনেক সময় বাকি আছে, ওয়েট করো। যখন জোহর হয়ে গেল, মুসলমান তোমার ওইটা তওবা করলে না আর পাপটা ক্ষমা চাইলে না, জোহরের পরে বলছে ভাই কি করব বলো, লিখবো, বলছে ওয়েট করো। এইভাবে আসর আবার বলছে লিখবো, আবার বলে ওয়েট করো। এই মুসলমান, কত অফার তোমার দেওয়া আছে দেখো। বাম দিকের কোনো পাপ কাজ যখন হবে, এই ডান দিকের কাছ থেকে জিজ্ঞাসা করবো, তোমাকে থামিয়ে দেবে, থামিয়ে দেবে। সকাল থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা। যখন ঈশা ওভার হয়ে গেল, বলছে ভাই বলো কি করবো আমি, বলো। ডান দিকের এই কাতিবটা নাকাল হয়ে গিয়ে বলছে এইবার তুমি লিখে দাও। আর যখন ডান দিকের একটা নেকি করবেন, সঙ্গে সঙ্গে কারোর কাছে জিজ্ঞাসা করবেন, আপনার কাজ শেষ হয়নি, খারাপ করে লিখে দেবে। এই মুসলমান, এত সুন্দর অফার, এত সুন্দর অফার পাওয়ার পরে মুসলমান কেমন করে তুমি চুপ থাকো? ও মুসলমান, মসজিদ গুলো খালি যায় কি করে? এই মুসলমান, জামাতের নামাজ হয় না কেন? ইমাম আর মুয়াজ্জিন দুইজন বড় জোর, দুদিকে দুটো বৃদ্ধা দাঁড়িয়ে আছে। মুসলমান, আজকের পরিস্থিতিটা কি শোনো। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরাল মুদ্দাসসির, আয়াত নাম্বার 41। 40-41 থেকে মানুষ জাহান্নামে যাবে, মেন কারণটা ওইখানে বর্ণনা করে দেওয়া আছে। জান্নাত আর জাহান্নাম এমন একটা জায়গায় আছে, এমন একটা পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আছে। জান্নাতীরা জাহান্নামীকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আহারে জাহান্নামীরা ওই জান্নাতীদের নিয়ামতগুলো দেখবে, দেখার পরে চিন্তা ভাবনা করবে আমাদের তো
ক্ষুধা লেগেছে, আমাদের তো তৃষ্ণা লেগেছে, জান্নাতীরা সুন্দর নিয়ামত পাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি না। আহা, জান্নাতীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের দিকে, ওই তো আমার চেনাশোনা মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলো তো আমরা চিনি। ওরা রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো বলেছো পৃথিবীর বুকে ওয়া'দান আলাইহি হাক্কা, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য। আল্লাহ তুমি তো বলেছো জান্নাতীরা, তোরা জান্নাতীকে যা কিছু চাইবি আমি আল্লাহ সব তোদেরকে দেব। কি আল্লাহ বলেনি হ্যাঁ জান্নাতীদেরকে ফিরিয়ে দেবে? আল্লাহ কোরআন দিয়ে বলে দিয়েছে ওয়া'দান আলাইহি হাক্কা। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলছে, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি তো বলেছিলে আই জান্নাতি তোমরা যা কিছু চাইবে তা কিছু বলে আশা পোষণ করবে, আমি আল্লাহ হক, আমার ওয়াদা হলো সত্য, আমি কোনোদিন ওয়াদা খেলাফ করব না। তাই জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতের দিকে তাকিয়ে দেখছি, আল্লাহ আল্লাহ আমার পাশের দোকানদার ছিল, আল্লাহ আমার স্কুলের শিক্ষক ছিল, একই স্কুলের চাকরি করেছিলাম, আল্লাহ আমার বড় রিলেটিভ, আল্লাহ আমাকে বড় পেহচানওয়ালা মহব্বতের মানুষ, আল্লাহ গো একটুখানি কথোপকথন করব, আল্লাহ অনুমতি আছে কি? ওরা কেন জাহান্নামে এলো আল্লাহ একটুখানি আমরা জানতে চাই। কি মনে হচ্ছে আপনাদের আল্লাহ অনুমোদন দেবে? এই জান্নাতীর অনুমোদন দেবে না আল্লাহ? জান্নাতীদের সাথে কথা বলবে, অর্ডারটা দেবে না দেবে না? অর্ডার দেবে। শোনেন 29 নম্বর পারা, সূরার নাম সূরাল মুদাসসির, ঠিক 40 থেকে আয়াতটা দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে কেন গেল? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের, সেই ঘটনাটা আপনাদের কাছে শোনাচ্ছি, কেন জাহান্নামে গেল। একদম ভাইটাল কারণ। জাহান্নামে যাওয়ার মেন 1 নাম্বার পয়েন্ট, খুব ভালো করে মাথায় রাখুন, 1 নাম্বার পয়েন্ট ওরা কেন জাহান্নামে। তো আল্লাহ বলছে ঠিক আছে চলো, তোমার আশা হচ্ছে কথা বল, অসুবিধা কিছু নেই। এইবার জান্নাতীরা প্রশ্ন করছে জাহান্নামীদেরকে। কত নাম্বার পারা বললাম? পারা নাম্বার 29, সূরার নাম সূরা আল মুদাসসির, আয়াত নাম্বার 40 41 থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। কি সুন্দর করে আল্লাহ বলেন, জান্নাতীদেরকে প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন করছে জান্নাতীরা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আরে জাহান্নামীদের প্রশ্ন করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বলো কোন অপরাধে তোমরা অপরাধী হয়ে আজকে জাহান্নামের ভিতরে ঢুকেছো? বলো, তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা যায় নাই? তোমাদের কাছে কি কোনো বার্তা যায় নাই? কোরআন যায় নাই? আলেম ওলামারা কি তোমাদের কাছে যায় নাই? তোমরা আজকে জাহান্নামে এলে কেন? বলো। জাহান্নামীদেরকে প্রশ্ন করলো জান্নাতীরা, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তোমরা কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আজকের মুজরিম হয়ে অপরাধী হয়ে আজকে জাহান্নামের ভিতরে তোমরা এসেছো? তাই সোনার বন্ধুরা শোনে, আমার জমিদার জওয়ান যুবকরা শোনো, আমার বাবাজিরা শোনেন, ও আমার সোনামণি মা বোনেরা কানটা খুলে শুনে রাখেন। জাহান্নামীরা তখন কাঁদতে 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 বলবে কালু, তার মানে জাহান্নামীরা বলছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীর 1 নাম্বার উত্তর দেবে আমাদের জাহান্নামে আসার একটাই কারণ, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা শোনো, জাহান্নামে আসার আমাদের মেন কারণ, ভাইটাল পয়েন্ট হলো এটা, পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না, পৃথিবীর জমিনে আমরা নামাজ আদায় করতাম না, সালাত কায়েম করতাম না। একদম 42 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমাদের অপরাধের কারণ হলো আনু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না, পৃথিবীর জমিনে আমরা নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ, জাহান্নামে যাবার মেন পয়েন্ট কি? জাহান্নামে যাবার ভাইটাল কারণ হলো সালাত আদায় না করা।
আমি আমার কথা বলছি, আমি এতক্ষণ যেখান থেকে কথা শুরু করেছি 9:35 থেকে সম্ভবত এতক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি? বলেন, প্রত্যেকটা কথার উপরে আমি কোরআন দিয়ে কথা বলেছি। সম্পূর্ণ সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে পরিষ্কার করে সতর্কবার্তা করিয়েছে মানুষকে। তারপরেও আজকের মসজিদগুলো খালি কেন? শুধু সপ্তাহে একদিন এত জায়গা, এত মসজিদে মুসল্লি যায় 15 মিনিটের জন্য। খুতবাটা হবে, ইমাম সাহেব 2 রাকাত নামাজ কখন পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে ফিরিয়ে দিয়ে খালি, আর যদি একবার একটু বড় ধোয়া সপ্তাহে একদিন ইমাম সাহেব ধরেছে, পিছন থেকে খালি লোকমা দেবে। লোকমা বোঝেন? কত যেন ওদের অসুবিধা হচ্ছে, ওই জায়গাটায় যেন মনে হয় খুব আযাবের ভিতর ওরা দাঁড়িয়ে আছে। ভুল বলছে? সপ্তাহে একদিন যাবে জুমার দিন, গিয়ে একেবারে খুতবা হবে, এমনও দেখা গেছে খুতবা চলছে মানুষ ঢুকে গিয়ে সালাম ফিরিয়ে দিয়ে দোয়া যদি একটু সব রেসানি হয়েছে, ও আল্লাহ, ওদের কলিজা ফেটে যাবে। কতক্ষণ ওরা বেরিয়ে আসছে, মনে হয় শ্বাসকষ্ট ওদের বন্ধ হয়ে যাচ্ছে, যেন ওরা কোথায় গিয়ে ঢুকে গিয়েছে। শুনে রাখেন, কোরআন তার সাক্ষী। কোরআন বলছে জাহান্নামে যাবার মেন কারণ হলো সালাত আদায় না করা। এই সালাতের কত গুরুত্ব আছে, সালাতের কত মর্যাদা আছে, জাতি যদি আজকে বুঝতো, এই কওম যদি আজকের বুঝতো, তাহলে মুসলমান আজকের এইভাবে মার খেত না, মুসলমান আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। জবাব কি দেব? কোন জবাব আমাদের কাছে আছে? গত বছরের আগের বছর আমি এখানে এসেছিলাম, তাই তো 2 বছর আগে এসেছিলাম এখানে। কি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের কারো? আমি 2 বছর আগে এখানে যে আলোচনা করেছিলাম, কি আলোচনা মনে আছে কারোর? কারো স্মরণ নেই? এখানে আলোচনা করেছিলাম সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি 2টো আয়াতের আলোচনা করে আমার আলোচনার টাইম শেষ হয়ে গেছিল, 2টো আয়াত বাকি ছিল। মনে আছে? মনে পড়ছে? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি আর তাওয়াসাউ বিস সাবর, এই 2টো আয়াতের কথা মনে আছে? বাদ হয়েছে। আমি আমানুর উপরে কথা বলেছিলাম আর ওয়া আমিলুস সালিহাত, এই 2টোর উপরে আমি কথা বলেছিলাম 2 বছর আগে এখানে। আমি ওই 2টো আয়াতের জবনিকা আমি টানতে পারি। দেখি আল্লাহ পাক যদি আজকে সময় রাখে, অন্তত হকের কথাটা যদি বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমরা এখানে যারা বসেছি, আমরা পৃথিবীতে কেউ থাকবো ক্ষণস্থায়ী? কথা বলেন, কেউ থাকতে এসেছি? আজকের আমি এখানে কথা বলছি, এখান থেকে কথা বলে আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে ধরো আল্লাহ যদি নিয়ে পৌঁছায় সেখানে হবে। আর এমনও তো হতে পারে আমি এখান থেকে পৌঁছে যাব, ঘন্টাখানেক পরে হয়তো ফোন আসবে, আপনাদের যে বক্তব্য করে গেছে মমিন সাহেব ইন্তেকাল করেছে। এই অসম্ভবের কিছু আছে কি? কথা বলেন, অসম্ভবের কিছু আছে? বা আমি এখান থেকে হয়তো শুনবো, আমার কাছে হয়তো ফোন যাবে, হুজুর এই জলসার সভাপতি বা এই জলসার সেক্রেটারি সাহেব ইন্তেকাল করেছে। হতে পারে? এটা অসম্ভবের কিছু আছে কি? কিছু নাই। কারণ নির্দিষ্ট মৌতের তো নির্দিষ্ট সময়সীমা নাই, সে তো আল্লাহর কাছে আছে। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌত এমন একটা জিনিস, মৌত এমন একটা পাওয়ার, বিশ্বাস করুন, মৌত পিছন থেকে আসবে না, মৌত ডান দিক থেকে আসবে না, মৌত বাম দিক থেকে আসবে না। মৌত চ্যালেঞ্জ করছে, শোনো আমি কোন দিক থেকে যাব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আরে কবি কত সুন্দর করে লিখছে, কবি কত সুন্দর করে লিখছে, মরম থেকে পালাও তুমি, মরম তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগায় সিঁড়ি। বলছে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কি সুন্দর করে কবি লিখলেন। আর আল্লাহকে 1000 বছর আগে বলছে, বান্দা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা
মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মউত বলছে আমি সাক্ষাৎ করে নেব, ফাইন্নাহু মুলাকিকুম। আমি মউত ডান দিক থেকে আসবো না, বাম দিক থেকে আসবো না, আমি মউত পিছন থেকে আসবো না, আমি মউত আসবো বুক চিতিয়ে মস্তানের মতো। ফাইন্নাহু মুলাকিকুম। মউত বলছে আমি তোমাকে সরাসরি সামনাসামনি আমি মউত সাক্ষাৎ করে নেব, আমি মউত মোলাকাত করে নেব। আমার সোনার মুসলমানেরা, মউত থেকে আমরা কেউ পালাতে পারবো না, তবে ওই মউতের আগে আগে আমরা ওই কবরের সামান তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা আমি তোমাদেরকে মউত দিয়েছি, এই বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি। তার একটাই কারণ, তোমার লাভের জন্য আমি আল্লাহ দিয়েছি। শোনো, আমি আল্লাহ বললাম লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি ভালো 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 আমল তুমি বেশি বেশি করে করো নাও। আল্লাহ বলছে আহসানু আমালা, ভালো আমল। আল্লাহ আহসানু আমালা বলে নাই, আহসানু মানে হলো বেশি। আল্লাহ বলছে বান্দা আহসানু আমালা। আমি আল্লাহ বললাম তুমি পরিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল, শিরক মুক্ত আমল বান্দা পৃথিবীতে করে যাও। আমার একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর নবী বলছে মান আহসানা সালাত মান আহসানা উজুহুম ওয়া আহসানা সালাতাহুম। বান্দা সুন্দর করে খুশু খুদুর সঙ্গে সুন্দরভাবে তুমি ওযুটা বানিয়ে নিয়ে আহসানা সালাতাহুম, বান্দা 2 রাকাত নামাজ যদি তুমি আদায় করো, এই বান্দা তোমার একটা সিজদা যদি আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয়, এই বান্দা তোমার একটা দোয়া যদি আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয়, ওই একটা সিজদা একটা দোয়ার কারণ হবে তোমার জান্নাতের কারণ, তোমার নাজাতের কারণ। তাই আল্লাহ বলছে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বেশি আমল বলি নাই, আল্লাহ আহসানু বলেছে। আল্লাহর কি বাচন ভঙ্গি দেখেন, বান্দাদের কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দেখেন অফার দিয়েছেন। দেখেন আল্লাহ তো আকসারু আমালা বলতে পারতেন, আল্লাহ বেশি আমল বলতে পারতেন। আল্লাহ বলছে না বান্দা আহসানু আমালা, এই বান্দা তুমি আমল কম করো লেকিন বিশুদ্ধ আমল করো, শিরক মুক্ত আমল করো। যে আমলটুকু করবে বান্দা সঠিক আমল করো। এই সঠিক আমল যদি আমার একটুখানি হয়, বিশ্বাস করুন আমার একটা সিজদা যদি হয়, আমার একটা দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 30 বছর 40 60 80 বছরের জিন্দেগি আল্লাহ আমার নাজাত দিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, ঈমান কত বড় বস্তু ছিল দেখেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনের দিকে আপনারা তাকিয়ে দেখেন। ইসলামটা এমনি আমার কাছে আসেনি, এই টুপি আমি এমনি এমনি পাইনি, এই মুখের দাড়ি সুন্নতটা আমি এমনি এমনি পাইনি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্বাস করেন এই পাঞ্জাবি এই জুব্বা এমনি আসেনি। বিনিময়ে অনেক রক্ত দিতে হয়েছিল, বিনিময়ে সাহাবাদের জীবন দিতে হয়েছিল, বিনিময়ে বিবিদেরকে বেয়া করতে হয়েছিল, বাচ্চাদেরকে অনাথ করতে হয়েছিল, এতিম করতে হয়েছিল। তারপরে আমি আজকের এই দাড়ি পেয়েছি, তারপরে আমি এই সুন্নত পেয়েছি, তারপরে আমি এই বস্ত্রটা পেয়েছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সূরা আসরের ভিতরে 3 নম্বর আয়াতে বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। হক প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের এইরকম বিবি ছিল, আমাদের মতন তাদের বিবি ছিল, আমাদের মতন তাদের ব্যবসা ছিল, তারাও আমাদের মতন দুনিয়ার মানুষ ছিল, তাদেরও সুন্দর বিবি ছিল, তাদেরও সুন্দর বাচ্চা ছিল, তাদের আমাদের মতো এইরকম একটা সংসার ছিল, বাচ্চা স্বামী স্ত্রী নিয়ে তাদেরও একটা সুন্দর আনন্দের জীবন তারাও কাটাচ্ছিল। কিন্তু যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন আমার সাহাবারা শোনো, দিন আজ বিপন্ন হয়ে যায়, আমার সাহাবারা কে আছে এসো দিনকে হেফাজত করার জন্য, দিনকে চিন্তা করার জন্য, কারা আছো আগিয়ে এসো। মুতার যুদ্ধের ঘটনা আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করছেন। আমি যে আয়াত তুলেছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, হক প্রতিষ্ঠিত করতে গিয়ে কত লড়াই করতে হয়েছে, কত মুজাহিদা করতে হয়েছে, ঈমানের কত পরীক্ষা দিতে হয়েছে। জ্বলন্ত ইতিহাস, স্বর্ণকর ইতিহাস, কিয়ামত পর্যন্ত চকচল জলজল জলজল করছে। জাতি দেখার মতন ক্ষমতা হয় নাই, এই জাতি দেখার মতন ক্ষমতা
ক্ষমতা হয় নাই, এ জাতি পড়ার মতন ক্ষমতা হয় নাই। আমি নোভেল, আমি নাটক, আমি অনেক কিসসা, আমি অনেক কাহিনী, আমি অনেক হিস্টোরি পড়তে পারি, কিন্তু সাহাবীদের জীবন পড়তে গেলে আমার সময় নাই, সাহাবীদের ইতিহাস পড়তে গেলে আমার সময় নাই। হক আর বাতিলের বিরুদ্ধে কি লড়াই হয়েছিল, হকটা কেমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, জাতি আমরা সেগুলো বুঝতে পারিনি। চলেন মুতার যুদ্ধের ঘটনাটা বলে আমি আমার বক্তব্য জবনিকা টানবো, কারণ 11টা পর্যন্ত। তাই আচ্ছা, আকাশ কন্ডিশন খুব খারাপ না, যাই হোক আমি হালকা করে একদম বক্তাকে নিয়ে আসুন ইনশাল্লাহ। হক, হকের জন্য সাহাবায়ে কেরামের কি পরিস্থিতি ছিল দেখেন। মুতার যুদ্ধের ঘটনা আপনাদের কাছে বলছি। মুতার যুদ্ধের এই যুদ্ধের সেনাপতি কয়জন লাগে গো? কমান্ডার ইন চিফ কয়জন? একজন তো। নেতৃত্ব দেয় একজন তো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে কটা সেনাপতি করেছিলেন? তিনটে সেনাপতি রাসূলুল্লাহ নিযুক্ত করেছে। প্রথম নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন ওনার পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা, ওনার আল্লাহ নবীর পালক পুত্র। দুই নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা আল্লাহ নবীর চাচাতো ভাই ছিলেন। আর তিন নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার দায়িত্ব দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনকে আল্লাহ নবী বলছে যাও তোমরা বাড়িতে চলে যাও, কারণ তোমাদেরকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। তোমাদের বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, তাদেরকে বিদায় সালাম নিয়ে আসো। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে যাবার প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পালক পিতা, আপনি আমার পালক পিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার করে দিয়েছেন, আমার মা আয়েশা ঘর থেকে শুনে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর বাড়ি যাবার প্রয়োজন নাই। লাব্বাইকা ওয়া শাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি যাবার প্রয়োজন নাই, আপনি আমার পিতা, আপনি অনুমতি দিয়েছেন। আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনে নিয়েছেন লাব্বাইক ওয়া শাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবু তালেবকে বলে জাফর তুমি বাড়ি চলে যাও। জাফর বাড়িতে পৌঁছালেন, ছোট্ট ছোট্ট দুইটা কলিজার টুকরো সন্তান জাফর বিবিকে ডাকলেন, বিবি রে আয় বিবি আয় আমার কলিজার টুকরো সন্তানগুলোকে নিয়ে আয়। দুই দিকে দুইটা কলিজার টুকরো সন্তান, মাঝখানে বিবি আছে, বলছে বিবি রে শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মোতার প্রান্তরের সেনাপতি বানিয়েছে। ও বিবি আমার বিদায় সালাম দাও বিবি। আই বিবি সংসার জীবনে তোমার সঙ্গে সংসার করতে গিয়ে আই বিবি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে প্রাণের বিবি রে, আল্লাহর নবী আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছে, বিবি আমাকে বিদায় দাও, আল্লাহর ওয়াস্তে বিবি তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে জাফরের বিবি এইরকম হাত দুইখানা আসমানের দিকে উত্তোলন করে বলছে স্বামী গো আমি একটু দোয়া করব। জাফর হাত তুলেছে, কলিজার টুকরো সন্তান হাত তুলেছে, বিবি দোয়া করছে রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিব আমার স্বামীকে জাতের সেনাপতি বানিয়েছে, আল্লাহ আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আই রব্বুল আলামিন আমি হাত তুলে দোয়া করি আমার স্বামীকে তুমি গাজী করে জিহাদের ময়দান থেকে আবার আমার কোলে ফিরিয়ে দাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে লম্বা তলোয়ার খুললেন, উলম্ব তলোয়ার দিয়ে উল্টো পিঠে বিবির হাতের উপরে মৃদু আঘাত দিয়ে বলছে বিবি রে আমার জন্য তুমি উল্টা দোয়া রব্বুল আলামিনের কাছে করো না, কারণ শোনো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। ও বিবি আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি, নিশ্চিত বিবি গো আমি জাফর বিন আবি তালিব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করব। ওগো বিবি আমার জন্য উল্টো দোয়া করো না। জাফর উল্টা তরবারি দিয়ে বিবির হাতে মৃদু আঘাত দিয়ে বলছে আমার জন্য তুমি উল্টা দোয়া করো না। বিবি আমার আগে একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি, তবে বিবি আমি তোমাকে বলে যাই শোনো
আমি শাহাদাত তো অবশ্যই বরণ করব। আমার শাহাদাতের পরে আমার এই কলিজার টুকরো সন্তানগুলোর দায়িত্ব তুমি নিয়ে নেবে বিবি। আর যখন একটু বড় হয়ে যাবে, আমি জাফর যেমন ভাবে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছি, আমার দুইটা কলিজার টুকরোকে ওই রকম আল্লাহর রাস্তার সৈনিক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেমন বিবি ছিল দেখো, সাহাবারা কেমন বিবি সন্তান তৈরি করেছে দেখো। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহ। আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনি বাড়ি গিয়েছেন, সেই দিন ছিল তার বাসর রাত, বিবাহের প্রথম রজনী। সেই দিন গিয়ে দেখছে বাইরে থেকে বিবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। আরে আব্দুল্লাহ বিন রাওয়াহ বাইরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। আমার প্রাণের প্রাণনা বিবি শোনো, বিবি একটুখানি কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, বিবি একটুখানি কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। আল্লাহর নবী আমার মোতার যুদ্ধের সেনাপতি বানিয়েছে বিবিরে, আমার একটুখানি কথা তুমি শোনো। বিবি পিছন থেকে আওয়াজ দিয়ে বলছে প্রাণের স্বামী তুমি একটুখানি বাড়ির ভিতরে এসো। আয় বিবি আমি বাড়িতে যাব না, কারণ আমি জানি তুমি মদিনার একজন সুন্দর নারী, আর তুমিও জানো আমি একজন মদিনার সুন্দর পুরুষ। আমাদের চোখে চোখে হয় নাই, নয়নে নয়ন হয় নাই। ওগো বিবি, আমি যদি ঘরের ভিতরে ঢুকি তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, আর একে অপরের দেখার পরে উভয়ের মধ্যে একটা প্রেম নিবেদন তৈরি হবে। বিবি গো, আল্লাহর নবী সেনাপতি বানিয়েছে, আমি ঘরের ভিতরে ঢুকবো না। বিবি ডাক দিয়ে বলে খোদার কসম করে বলি প্রাণের স্বামী শোনো, আমি প্রেম নিবেদনের জন্য তোমাকে ডাকি নাই। স্বামী তুমি একটুখানির জন্য একটু ঘরের মধ্যে এসো, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত একবারে দেখতে চাই, কারণ তুমি মদিনার একজন সুন্দর পুরুষ। আর সবেমাত্র আমার আর তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ, আমিও তোমাকে ঠিক মতো দেখি নাই, তুমিও আমাকে ঠিক মতো দেখো নাই। ওগো প্রাণের স্বামী, তুমি যখন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 গুলো মানুষ থাকবে। ওগো প্রাণের স্বামী, আল্লাহর ওয়াস্তে তুমি একটুখানি ঘরে এসো, আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমি যেন অগণিত মানুষের ভিতর দিয়ে আমার স্বামী হিসাবে তোমাকে যেন আমি চিনে নিতে পারি। আমার সোনার জান যুবকরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, উত্তর জাফর বিন আবু তালিব তখন আব্দুল্লাহ বিন রাওয়াহ উত্তরটা তখন কি দিয়েছিল শোনেন। বলছে ওগো প্রাণের বিবি, তোমার কথা ঠিক আছে, তবে আমি বলি শোনো, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবার পরে বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো বিবি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে মিলিয়ে দেবে। জোরে বলো। আরে এই ছিল তো মুজাহিদদের কাম, এটাই ছিল তো ইমানদারদের কর্তব্য, এটাই তো হক প্রতিষ্ঠিত করতে গিয়ে 3 জনে শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হলেন, জাফর বিন আবু তালেব তিনিও শহীদ হলেন, অবশেষে আব্দুল্লাহ বিন রাওয়াহ তিনিও কিন্তু শহীদ হয়ে গিয়েছিলেন। তবে পৃথিবীতে হক প্রতিষ্ঠিত করে গিয়ে শহীদ হয়েছিলেন। হক কায়েম করতে গিয়ে তারা বিবিকে বাদ দেয়নি, বাচ্চাকে কথাও ভুলে যায়নি, তাদের ব্যবসাওকে ভুলে গিয়েছিল। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আজকে তাদের বিবিকে ছাড়তে হয়েছিল, ব্যবসাকে ছাড়তে হয়েছিল। ও মুসলমান, আজকের আমাদের কাছে যদি আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য যদি আমরা ওই রকম আপাতি যেসব বিবিকে ছাড়তে হবে, বিবিকে বিয়া করতে হবে, বাচ্চাদেরকে দিন করতে হবে, আমরা এগিয়ে যেতে পারবো তো? সামান্য এক চিল্লা যাবার জন্য বলতে আমার ব্যবসা, আমার এই কত রকমের অজুহাত দেখাচ্ছে, কোন অজুহাত চলবে না। আল্লাহ আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আল্লাহর হুকুম আর নবীর পাকিজা তরিকার উপরে আমাদের জীবন গাড়িটা চালানো তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন।